হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আন্তরিক অভিনন্দন। আজকে আমি যে জুয়েলারিটা দেখাতে যাচ্ছি তার জন্য আমি দুরকম ফেব্রিক নিয়ে নিয়েছি আর কার্ডবোর্ডকে দুরকম শেপে কেটে নিয়েছি। এবার আমি লাল রঙের কাপড়টাকে রেক্ট্যাঙ্গেল শেপে কাটা কার্ডবোর্ডের সঙ্গে জড়িয়ে নেব, আর ব্ল্যাক কাপড়টাকে আমি রাউন্ড শেপে কাটা কার্ডবোর্ডের সঙ্গে জড়িয়ে নেব। এইভাবে পিসগুলোকে তৈরি করে নেব। আঠা লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন, যেন আটাটা সামনের দিকে না লেগে যায়, কারণ সামনের দিকে লেগে গেলে আটার দাগ চলে আসবে, তাতে খুব বাজে দেখতে লাগবে। তো এইভাবে আমি প্রতিটা শেপকে তৈরি করে নিলাম। বড় শেপটা হচ্ছে নেকলেসের জন্য আর ছোট শেপগুলো ইয়াররিংয়ের জন্য। তাহলে চলুন জুয়েলারিটা বানানোর পরবর্তী পর্যায়ে চলে যায়। এইভাবে আমি রেডের সঙ্গে ব্ল্যাক পিসগুলোকে দুদিকেই লাগিয়ে নেব। মাঝখানে থাকবে রেক্ট্যাঙ্গেল শেপটা আর দুদিকে রাউন্ড শেপটা হাফ হাফ করে লাগিয়ে নেব, যাতে অর্ধেকটা পিছন দিকে থাকে, অর্ধেকটা সামনে থেকে দেখা যায়। এরপর আমি টার্সেলটা লাগিয়ে নেব। টার্সেলটা লাগানোর পর আমি এবার এখানে হোল পিনগুলোকে লাগিয়ে নেব। হোল পিনগুলো আমি ফেভিকল দিয়ে আটকাচ্ছি না, এর জন্য আমি B6000 গামটা ইউজ করব। এইভাবে আমি 4খানা হোল পিন লাগিয়ে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে আরেকবার আমি গামটা লাগিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে সিকিউর হয়ে যায়। এরপর আমি ফেভিকল দিয়ে টার্সেল এবং হোল পিনগুলো সিকিউর করার জন্য ওপর দিয়ে আরেকটা কাপড় লাগিয়ে নেব। এইভাবে ইয়াররিংয়েও একটা করে হোল পিন আমি লাগিয়ে নেব। এরপর এই হোল পিনের মধ্যে দিয়ে আমি জাম্পরিংয়ের সঙ্গে কড়ি অ্যাটাচ করে নেব। নেকলেস আর ইয়াররিং এইভাবে সবগুলোকেই কড়ি লাগিয়ে আমি রেডি করে নেব। এবার টার্সেলের দুদিকেই আমি একটা করে লাল রঙের কটন বিডস গেঁথে নিলাম, আর তারপরে একটা করে গিট দিয়ে নিলাম, যাতে কটন বিডসগুলো নড়ে চড়ে না যায়, এক জায়গায় ফিক্স থাকে। এইভাবে ভালো করে গিট দিয়ে নিলাম। এরপর টার্সেলের মাথাতেও আমি একটু ডেকোর করে নিলাম কড়ি আর কটন বিডস দিয়ে। এবার আমি এর ওপরে ড্রয়িং করে নেব। তার জন্য আমি সাদা ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। আপনারা যেমন চান তেমন ড্রয়িং করে নিতে পারেন। আমি সিম্পল একটা স্বস্তিক চিহ্ন ড্রয়িং করছি এবং দুদিকে দুটো কলকা করে নিচ্ছি। আমি যতক্ষণ ড্রয়িংটা কমপ্লিট করছি চট করে ভিডিওটাকে লাইক করে দিন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।
তাহলে ফাইনালি রেডি আমাদের জুয়েলারি।